হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো ও সুস্থ আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দেখে হয়তো বুঝে গিয়েছেন আমার হাতে কি। এগুলো হচ্ছে ফুচকা। আমি গ্রিক সাইপ্রাসে এসেছি 6.5 মাস হবে। আম, ফুচকাকে খুব বেশি মিস করি। মেয়েরা তো অলওয়েজ ফুচকা খুবই বেশি পছন্দ করে, সেটা সবাই জানেন। নর্মালি কম বেশি ছেলে মেয়ে সবাই পছন্দ করে, বাট মেয়েরা অনেক বেশি টক আর ঝাল দিয়ে এই ফুচকা ভীষণ পছন্দ করে। আমিও তার কোনো অংশে কম না। আমি মিরপুরে যখন থেকেছি, মিরপুরে বেশিরভাগ টাইমেই হচ্ছে দেখা গিয়েছে যে আমাদের হোপ মার্কেট ছিল, ওখানে অনেক ভালো ফুচকা পাওয়া যেত 40 টাকা দিয়ে। সেই ফুচকা হচ্ছে কিনে খেতাম, খুব মিস করি। তো আসার পরে এরকমভাবে খাওয়া হয়নি, কিন্তু প্রচণ্ড পরিমাণে মাঝে মধ্যেই হচ্ছে বিভিন্ন ধরনের ভিডিও রিলস দেখে অনেক পরিমাণে খেতে ইচ্ছা করতেছিল। আজকে ফাইনালি হচ্ছে ডাল নিয়ে এসেছিলাম আহ, কিনে, এই যে ডাল কিনে নিয়ে এসেছিলাম, সেটা রান্না করেছি চটপটির মশলা সব কিছু দিয়ে। তারপর ফুচকা রেডিমেড যেগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে এসেছি, সেগুলো ভাজি করেছি। তারপর একটা ডিম বয়েল করে সেগুলো হচ্ছে একদমই মিহি করে স্লাইস করে রেখেছি। তারপর এখানে আছে সালাদ, ধনিয়া পাতা, একদম আজকে দেশি ধনিয়া পাতা পেয়েছি। আমি আজকে খুবই হ্যাপি যে দেশি ধনিয়া পাতা পেয়েছি। নর্মালি বড় বড় ধনিয়া পাতা পাওয়া যায়, সেগুলো এরকম ভালো লাগে না। আজকে দেশি ধনিয়া পাতা পেয়েছি, সেটা নিয়ে এসেছিলাম। যাই হোক, ফুচকা খাবো, দেশি ধনিয়া পাতাও পেয়ে গিয়েছি, আমি হ্যাপি। তারপর হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচ যদিও ওরকম এখানে কাঁচামরিচ অতটা ঝাল না, কাঁচামরিচের অরিজিনাল ফ্লেভারটাও আসে না। ঠিক আছে, জানি না এটা খেতে কেমন লাগবে। আর এই যে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে এখানে আছে শসা কুচি, তো সব কিছু একসাথে মিক্সড করে দেন তারপর হচ্ছে ফুচকার মধ্যে দিয়ে তারপর খাবো। আর সব থেকে যে বেশি যে ফুচকা লাভার, তো ফুচকার তো হচ্ছে টক অনেক ধরনেরই, সেটা মিষ্টি টক হয়, সেটা ঝাল টক হয়। ঠিক আছে, তো আমি যেটা বানিয়েছি আজকে শুধু একটা আইটেমের বানিয়েছি, সেটা হচ্ছে লেবুর টক। দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা হচ্ছে লেবু। লেবুর থেকে লেবু স্কোয়াশটা বানিয়ে দেন তারপর আমি এখানে চিলি ফ্লেক্স অ্যাড করেছি, এই যে চিলি ফ্লেক্স অ্যাড করেছি। আমি জানি না এটা খেতে কেমন লাগবে, কারণ বাসায় নর্মালি দেখা গিয়েছে যে লেবু নর্মালি এমনি স্লাইস করে দেন তারপরে চিপে চিপে খাওয়া হতো, কিন্তু আজকে আমি হচ্ছে এই লেবুর রসটা বের করে দেন তারপরে এখানে হচ্ছে চিলি ফ্লেক্স মিক্স করেছি। আমার এখনই জিভে জল চলে আসছে, আপনারা হয়তো কথা শুনে বুঝতে পারছেন, আমার এখনই জিভে জল চলে আসছে। সো ভীষণ সুন্দর গ্রান। আমি আমার আম্মুর হাতের এই ফুচকা চটপটি সারা জীবনই মিস করব। আমি জানি না কতটুকু পেরেছি আজকে, খাওয়ার পরে অ্যাকচুয়ালি বুঝতে পারবো এটা টেস্ট কেমন হয়েছে, আমার মায়ের হাতের ফুচকার মতো হয়েছে নাকি মানে হচ্ছে মানে খাওয়া যায় কোনো রকম ভাবে সেরকম হয়েছে। তো যাই হোক, আমি আমার ছোটোখাটো গ্রিক সাইপ্রাসে যা করি, ট্রাভেলে যাই বা স্পেশাল যেটা আমার কাছে মনে হয় সেটা আপনাদের সামনে প্রেজেন্ট করি, এবং কি গ্রিক সাইপ্রাসে স্টুডেন্ট ভিসা পারপাসে সমস্ত ধরনের সকল আপডেট নিউজ আমার রিসার্চ ব্লগ চ্যানেলে পেয়ে যাবেন, এবং কি আমার ফেসবুক আইডি রিশা হায়দার, এবং কি আমার ফেসবুক যে অফিসিয়াল পেজ আছে রিশা পিবিডি, সেখানেও সকল ধরনের আপডেট ভিডিও চলে যায়। আপনারা আমার সাথে ছিলেন, সাথে আছেন, সাথে থাকবেন। আমি আসলেই খুবই আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনাদের জন্যই আপনারা আজকে আমার সেই ছোট্ট রিসার্চ ব্লগ চ্যানেলটি এত বড় করেছেন। আপনাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের সকলের জন্য দোয়া রইল। সকলের নেক হায়াত যেন আল্লাহ তাআলা পূরণ করে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।